হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ টেস্ট 2024, যার রিটেন টেস্ট গতকালকে সম্পূর্ণ হয়েছে। তো আজকে আমরা জানবো যে ইন্টারভিউ অ্যাকচুয়ালি কবে হতে পারে। রিটেন টেস্টে যে সমস্ত স্টুডেন্টস সিলেক্টেড হবে সে সমস্ত স্টুডেন্টসরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হবে, এবং ইন্টারভিউ থেকে যারা সিলেক্ট হবে তারাই কিন্তু অ্যাট লাস্ট স্কলারশিপ বা রিওয়ার্ডস পাবে। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে প্রিভিয়াস ইয়ারে বা 2023-এ কবে ইন্টারভিউ কন্ডাক্ট হয়েছিল। তো দেখুন, এখানে কিন্তু আমি 2023-এর জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু সেই পেজটা কিন্তু ওপেন করেছি, এবং এখানে দেখুন, এখানে বলা হয়েছে বেসড অন পারফরমেন্স ইন রিটেন টেস্ট হেল্ড অন 20 আগস্ট 2023, অর্থাৎ 2023-এ রিটেন এক্সাম কন্ডাক্ট হয়েছিল 20 আগস্ট 2023, অ্যান্ড ইন্টারভিউ হেল্ড ডিউরিং 9 to 10 ডিসেম্বর 2023, অর্থাৎ 2023-এ রিটেন টেস্ট হয়েছিল 20 আগস্ট এবং ইন্টারভিউ হয়েছিল 9 থেকে 10 ডিসেম্বর। যারা রিটেন টেস্টে সিলেক্ট হবে তাদেরই কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তো সেই মতো এইবার আমাদের এক্সাম কবে হয়েছে? এইবার আমাদের এক্সাম হয়েছে 18 আগস্ট। সেই মতো ইন্টারভিউ কিন্তু ডিসেম্বরের 5, 6, 7 তারিখের দিকে কিন্তু হতে পারে। এটা কিন্তু আমি জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের কথা বলছি। সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের কিন্তু ডিটেলস এখনও পর্যন্ত আমি পাইনি। জুনিয়র এবং সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের কিন্তু এরকম ডেটগুলো অ্যাজ ইট ইজ একটু কাছাকাছি থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি সেই ডেটে ইন্টারভিউ না হলেও মোটামুটি কাছাকাছি ডেটেই বা ডিসেম্বরের দিকে কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউ অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন করা হতে পারে, বা অ্যাকচুয়ালি আপনি ইন্টারভিউয়ের জন্য যেটুকু সময় বাকি রয়েছে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন। প্রথমত, জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের ক্ষেত্রে সিলেবাস রয়েছে 10th স্ট্যান্ডার্ড, সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের ক্ষেত্রে সিলেবাস রয়েছে 12th স্ট্যান্ডার্ড। তো এখন একটা কমন বিষয়, যে ধরনের প্রশ্ন, যে ধরনের নিউমেরিক্যালস রিলেটেড প্রশ্ন রিটেন টেস্টে এসছে, ইন্টারভিউয়ে কিন্তু সেই ধরনের প্রশ্ন করার সম্ভাবনা খুবই কম। ইন্টারভিউয়ে মেনলি কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন করা হতে পারে, এমন প্রশ্ন করা হতে পারে যেগুলো আপনি এক চান্সে অ্যান্সার করতে পারবেন, যেগুলোর জন্য খুব একটা বেশি পরিমাণ ইকুয়েশন ইউজ করতে হবে না। মেনলি কনসেপচুয়াল কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে ইন্টারভিউয়ে। ফর এক্সাম্পল, আমি যদি ধরে নিই কোনো কেমিস্ট্রির ক্ষেত্রে, ধরুন যে কেমিস্ট্রির ক্ষেত্রে আপনাকে পিরিয়ডিক টেবিল থেকে কোনো কনসেপচুয়াল প্রশ্ন জিজ্ঞেস করা হলো, অথবা ধরে নিন যে আপনাকে জিজ্ঞেস ডি ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনটা বলুন, অথবা ধরুন ফিজিক্স থেকে কোনো কনস্ট্যান্টের ভ্যালু জিজ্ঞেস করা হলো, হয়তো জিজ্ঞেস করা হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু কী। এই ধরনের কিছু কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের মধ্যে জিজ্ঞেস করা হবে। যেহেতু ইন্টারভিউ আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে, সেক্ষেত্রে খুব একটা লং বা খুব একটা নিউমেরিক্যালস বা বেশি ক্যালকুলেশন রিলেটেড কোনো প্রশ্ন কিন্তু করা হবে না, সিম্পল কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু করা হবে। তাই যেটুকু সময় বাকি রয়েছে আপনি বুঝতে পারছেন যে আপনি রিটেন টেস্টে সিলেক্ট হয়ে যাবেন। যেমন আগের বছর 2023-এ জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টে কিন্তু 409 জনের মতো সিলেক্ট হয়েছিল, যার মধ্যে ইন্টারভিউ থেকে ফাইনালি সিলেক্ট হয় 209 জনের মতো স্টুডেন্ট। সেই মতো যারা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন যে পরীক্ষা ভালো হয়েছে এবং তারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে চান, তো আপনাদের রিটেন টেস্ট ভালো হয়েছে, তার অর্থ হলো যে আপনার সিলেবাস মোটামুটিভাবে কমপ্লিট রয়েছে এবং আপনার কনসেপ্টটা মোটামুটিভাবে কমপ্লিট রয়েছে। এখন আপনি অবজেক্টিভ টাইপ একটু কনসেপচুয়াল প্রশ্নগুলোকে যে সময়টুকু বাকি রয়েছে এই 2 থেকে 3 মাস, সেই সময়টুকু যদি আপনারা রিভাইজ করে নেন তাহলে কিন্তু আপনারা ইন্টারভিউ কিন্তু খুব সহজেই পাস করতে পারেন।